আমরা এখনো ট্রমাটাইজের ভিতর দিয়ে যাচ্ছি। বিগত 2 মাস ধরে আমরা ঘুমাতে পারি না। আমরা সার্বক্ষণিক আল্লাহর দিকে তাকায় থাকি। এই দেশে মানুষ এত থাকা সত্ত্বেও আমাদের পাশে কি কেউ নেই? আমরা কাউকে পাবো না। আপনাদের সাংবাদিক কাছে আমাদের এই ধরনের প্রশ্ন আছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের বউয়ের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার পরোয়ার করি। আমাদের পাশে দেশের সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সামিউল করে প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5-7 অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে। দাঁড়ায় কিছু বলতেও পারেননি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিচ্ছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আমাদের কাছে? আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরা ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসেবে বেঁচে আছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ্য যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই বর্তায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে? এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয়নি। এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি, যাতে আপনারা তাদেরকে একটু অ্যাপ্রোচমেন্ট করেন, তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন। আপনারা তো সুন্দর করে লিখতে পারেন, বলতে পারেন, আমরা তো ভাই সুন্দর করে ভাষাও পাচ্ছি না, এখন সব ভাষা হারিয়ে ফেলছি। আমাদের নতুন করে আর কিছু নাই, আমরা যে বেঁচে থাকবো সেই আমাদের কাছে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই। আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানে ওর এই সরকার যদি কেউ সুযোগ সুবিধা করে দেয়, সেটার জন্য সে যাতে কবরে শান্তি থাকে, তার রুহের মাগফিরাত হয়, এটাই আমাদের কাম্য। আরো যারা আছে তারা আরো খারাপ অবস্থায় আছে, তাই আমাদের কাছে আপনাদের কাছে আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা থাকেন।